আমার ভাই যে স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করছে, শহীদ হয়েছে, সেই স্বপ্ন যেন পূরণ করে ওরা। 53 বছরে ডজনবার সরকার বদল হয়েছে, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেনি। এরকম ফ্যাসিস্ট সরকার যেন আর তৈরি হতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমরা এই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই। এই দল তরুণদের নেতৃত্বে গড়ে উঠছে, যারা আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, অনেকেই নেতৃত্বমূলক জায়গায় ছিলেন এবং এখানে এরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্মাণে যে ঐতিহাসিক চ্যালেঞ্জের আমরা মুখে আছি সেখানে ইতিবাচক ভূমিকা রাখবে, সেটা আমরা প্রত্যাশা করি। রাজনৈতিক প্রতিযোগিতার বাইরেও একটা ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবে, জনগণের ভেতর থেকে দল গড়ে তোলার কাজ করবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নতুন রাজনৈতিক দলের প্রতি প্রত্যাশাইটাই যে এই দলের যারা অর্গানাইজার, যারা স্টুডেন্ট, ওদের আহ্বানে সাড়া দিয়ে আমার একমাত্র ভাই রাস্তায় নেমেছে, আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং নিজের জীবনটা উৎসর্গ করেছে। আমার ভাই যে স্বপ্ন নিয়ে নিজের জীবন উৎসর্গ করছে, শহীদ হয়েছে, সেই স্বপ্ন যেন পূরণ করে ওরা। ওদের ডাকে সাড়া দিয়েই তো আমার ভাই নিজের জীবন শহীদ করে দিয়েছে। ওরা যেন আমার ভাইয়ের সেই স্বপ্নটা পূরণ করে, এই দেশটাকে যেন এমন সুন্দরভাবে গড়ে তোলে যে আমার ভাইয়ের স্বপ্ন, সকল শহীদদের স্বপ্ন পূরণ হয়, আর যেন কোনোদিন কোনো স্বৈরশাসক তৈরি না হতে পারে। এই 53 বছরে ডজনবার সরকার বদল হয়েছে, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেনি। প্রত্যেক জায়গায় দুর্নীতি, তারপর ধনী এবং দরিদ্রের যে বৈষম্য সেটা হ্রাস পায় না। একটা শিল্পপতির যে ইনকাম, একটা কৃষকের ইনকামের সাথে সেটা মাথাপিছু আয় হচ্ছে গণ্য করা হয়, সেটা কিভাবে সম্ভব? সেটা কি বৈষম্য নয়? আমরা আশা করতেছি যে এই নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তে যেমন প্রত্যেকের স্বচ্ছ জবাবদিহিতা থাকবে, সেই স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্থানীয় নির্বাচনে প্রত্যেক জায়গায় যেন 2 বারের বেশি কোনো রকম ভাবে নির্বাচন না হয়, যাতে আমাদের জবাবদিহিতাটা স্বচ্ছ থাকে। এবং আমরা আশা করব যারা উচ্চ পদে চলে যাবেন তারা যেন তৃণমূল নিয়ে কাজ করেন, যাতে তৃণমূলের কথাটা আগে তো পৌঁছাতো না, যেন প্রত্যেকের কাছে সমানভাবে পৌঁছায় এবং তাদের অধিকারের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় যেন তারা সহনশীল হয়। যেমন আমরা কৃষক মেহনতি মানুষকে কিন্তু এই জুলাই বিপ্লবে দেখেছি, আমরা তাদের আকাঙ্ক্ষাকে প্রতিফলন দেখতে চাই। অনেক ভালো লাগতেছে যে নতুন একটা রাজনৈতিক দল আসতেছে, ঠিক আছে, এই ইয়ং জেনারেশন থেকে। কারণ এই 16-17 বছর হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে কেউ নামাইতে পারে নাই। এই ছাত্ররাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্টকে দমন করছে এবং বিতাড়িত করছে বাংলাদেশ থেকে। তারা যে নিজেরা রাজনৈতিক দল গঠন করছে, এটা আমি অনেক খুশি। এবং তাদের এই মনোভাব যেন চিরদিন থাকে, এই ঐক্যবদ্ধতা যেন চিরদিন থাকে, দেশপ্রেমটা যেন চিরদিন থাকে। এবং এইরকম ফ্যাসিস্ট সরকার যেন আর তৈরি হতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর এই হাসিনা যেন ফিরে আসতে না পারে, আর আওয়ামী লীগ, যুবলীগ এদের কঠোর ভাবে দমন করতে হবে। ওদের যেন কোনোভাবেই বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে। কেমন সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, ইসলামিক ভাবে জীবন আদর্শ যেভাবে চলে, সুন্দর পরিবেশ, এরকম একটা রাজনীতি দেখতে যাই যেখানে কোনো মারামারি, খুনাখুনি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদা এগুলা থাকবে না। সবাই তার মনের ভাবটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রতিযোগিতা নাই, তারা যদি ক্ষমতা চাচ্ছে সে ক্ষমতায় নিয়ে যাচ্ছে। রাজতন্ত্র যাকে বলে, রাজার ছেলে রাজা হচ্ছে, হোক সে যোগ্য হোক সে অযোগ্য, কিন্তু সে রাজার ছেলে রাজা হচ্ছে, যার কারণে বাংলাদেশে আজকে এই অবস্থা। আমরা এখন চেষ্টা করছি নীতির উপর রাজ করা। আপনারা জানেন হয়তো এই রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগে একটা 20-25 একটা জরিপ চালানো হয়, সাধারণ মানুষ কি চায়, নামটা কি হতে পারে, দলের লোগো কি হতে পারে, সেটা জরিপ চালানোর পর এই নামটা নির্ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এই নামটা নির্ধারণ করে। তারা অনেক প্রত্যাশা আমাদের কাছে জানানো হয়েছে, তারা যেই প্রত্যাশা আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সেগুলো পূরণ করার। আমাদের নেতৃত্ব যারা আছে তারা চেষ্টা করবে জায়গা থেকে সেগুলো